গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আজকে ভেজ থালি নিয়ে। কী আছে ফার্স্ট আমি বলে দিই। দেখতেই পাচ্ছেন, আছে ডাল, মুসুরির ডাল টমেটো দিয়ে, আমের চাটনি, বরবটি, আলু, বেগুন, কচু, বিনস, পেঁপে, গাজর দিয়ে একটা তরকারি পাঁচমিশালি। এটা হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে আলু মাখা, বড়ি ভাজা দিয়ে আলু মাখা, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, এদিকে বেগুন ভাজা। তাহলে খাওয়া স্টার্ট করা যাক। চলে আসুন, আপনারাও খাবেন আমার সাথে। ফার্স্টে আমি আলু মাখা দিয়ে খাবো। এখন খুব বড় বড় বাজ পড়ছে, খুব সাবধানে হাঁটাচলা করবেন। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, আর আপনাদের আশীর্বাদ বা ভালোবাসা আমার সাথে থাকুক। ডালে চুমুক দিতে আমার ভীষণ ভালো লাগে। দারুণ। কার কার পাঁপড় পছন্দ বলবেন অবশ্যই। বলেন কি? এই পাঁপড়টা খুব টেস্ট, মাধুরী নাম পাঁপড়টার, নামটা ভুলে গেলাম। চালের গুঁড়ি দিয়ে তৈরি আর সবজি দিয়ে, ভীষণ সুন্দর খেতে, মনে হয় যেন সেই মেলাতলার পাঁপড় খাচ্ছি। দারুণ টেস্ট। যারা যারা আমার ভিডিও দেখছেন, আমি প্রত্যেক দিনও বলি, আজকেও বলছি, তাদেরকে আমি সত্যি মন থেকে অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটা আমাকে পাওয়ানোর জন্য আমি খুব খুশি আপনাদের কাছে, এবং সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। যে মেয়ে বাইরের জগৎটাকে চেনে না, শুধু স্কুল কলেজ ছাড়া, কোনো দিন আমি বাইরেও বেরোতাম না, সে যে ঘরে থেকে এতগুলো অসংখ্য অসংখ্য মানুষদের সাথে আপনাদের সাথে এই পরিচয়, আমি খুব খুশি পৌঁছেছি, বা এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, আমরা দাঁড়িয়েছি। এর জন্য অনেক ছেলে মেয়ে, অনেক বাচ্চা, অনেক বুড়ো বুড়ি পরিবার সুধরে গেছে বলা যায়। তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ইউটিউবের ক্যান্ডিডেটকে। পাঁপড় আমার খুব প্রিয়। আমি মেলাতলায় গেলে আগে পাঁপড় খাবো, তারপর ফুচকা খাবো, তারপরে একটা ভালো জিনিস আমার সব থেকে প্রিয়, সেটা হচ্ছে নারকোলের আইসক্রিম। সেই ছোটোবেলায় আমরা যে খেতাম নারকোলের আইসক্রিম, বিস্কুটের আইসক্রিম, আমার খুব পছন্দ। এবার আমি চাটনিটা খাই, আমের চাটনি।
পাতা, কারি পাতার ডান্ডা। কেউ যদি চোখ মারতে চান, অনায়াসে ম্যাঙ্গো খেয়ে চোখটা মারতে পারেন। কি বললাম, ঠিক বলেছি কি না? আজকে আমার খাওয়া দাওয়াটা তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আজকে টিপস হচ্ছে, দেখুন বর্ষাকালে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো অনেকে দেখবেন কৌটোতে স্টোরেজ করে রাখেন। সেইটাকে যদি ভালো রাখতে চান, যাতে ডেলা না পেকে যায়, যাতে ফাঙ্গাস না হয়ে যায়, তার জন্য কিন্তু প্রত্যেকটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে রেখে দেবেন। তাহলে কখনো ডেলা হবে না আপনাদের মশলাতে, খুব ভালো থাকবে। তাহলে আমার লাঞ্চ আর আপনাদের আমার টিপস কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।